Good morning friends, have a nice day. Welcome to Space Simple Lifestyle. তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম সূর্যদেবকে দেখিয়ে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে সকালবেলা 6টার মধ্যে পুজো দিতেই যেতে হবে। তা এখন ঘড়িতে 6:45 বেজে গেছে, 6:45 কি 6টা বাজে। তো উঠেছি 4:45 নাগাদ, রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা তো রেডি হয়ে যাচ্ছি, তো ওদিকে বাবা মা ওরা ওখানে বসে আছে, একসাথে যাব সবাই মিলে, এখান থেকে ওরা যাবে। দেন তো মন্দির থেকে একটু দূরে, মানে একটু হেঁটে যেতে হবে, অটোগুলোকে ভেতরে ঢুকতে দেয় না, একদম সামনে। তো সেই জন্য কিছুটা দূরে নামতে হলো, তারপরে টোটোটা সামনে নামতে দেবে। তাই এই যে দেখতে পাচ্ছি জগন্নাথের মন্দির, জয় জগন্নাথ। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা চলেও এসেছি। ভেতরে তো ফটো তুলতে দেওয়া হয় না, অনেকটা সময় লাগলো। তো এদিকে ডাব খেয়ে নিলাম আমি, আমার হাজব্যান্ড, আর এদিকে সবার জন্য, বাড়ির জন্য ডাব নিয়ে নিলাম। বাড়ির জন্য বারবার বলছি, কারণ এখন যে কদিন যেখানে রয়েছি সেটাই আমাদের এখন বাড়ি। তো এদিকে আজকে ভাবছি যে হোটেল থেকেই ব্রেকফাস্টটা করে নেবো, আর কোথাও ইচ্ছে নেই। তো প্রথমে তো ওয়ান্ডার ওয়ার্ল্ডের আজকে যাওয়ার প্ল্যান ছিল না, বাট সবাই মিলে ধরেছে, বলছে চল চল, আমার বোনও বলছে চল। তো সেই জন্য দেখি ব্রেকফাস্ট করে দেন বেরোবো। তো ব্রেকফাস্টে আলুর পরোটা, মানে যে যেটা খাবে, পুরি সবজি নিয়ে নিয়েছিলাম, আর মার জন্য বাটার টোস্ট আর চা খাওয়ার জন্য। এখন আমরা একটু সাইট সিনের জন্য বেরোচ্ছি। তো ফার্স্টে আর কি ওয়াটার পার্ক হতে যাবে, দেন তারপরে কোথায় যাই জানি না। তো বাসে উঠে সবাই মিলে বেশ মজা করছিলাম, একটু নাচানাচি করছিলাম। তো এই মজা করতে করতে আর কি চলে গেলাম। এখানে রেস্ট, এখানে আগে লকারে তো ঢুকবো, তারপরে তো দেখো। তো দিস সাইড হচ্ছে কাস্টিউম লকার, চেঞ্জিং রিসর্ট, এইদিকে হ্যাঁ রেস্টুরেন্ট। কোনটা? হ্যাঁ যাবো, চপ ওদের সবাই গেছে। চলো, আচ্ছা হাতে এটা ব্যান্ডটা পড়তে হবে, নালে কিন্তু ঢুকতে দেবে না। দাদা ভাই পড়ছে, সবাই পড়ছে। কোথায় আছে বলো, আমি ঘড়িটা এই যে লাগবে না, লাগবে না, ছেড়ে দিও, ছোড় দো চলে যা, চল তোলা। এই যে দিচ্ছি
উঠবি ভয় পাস না। এই চল ঢেউ আছে না না রেডি खाएगा नहीं আমাদের একটা আর এদিকে মেয়ের জন্য আর থালি নিইনি, ছেলের খাওয়া হয়ে গেছিলো আগেই। তো এখন কিন্তু ঘড়িতে প্রায় 4টে 4:30 বেজে গেছে। মানে এতক্ষণ আমরা ছিলাম যে আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল যে মানে বোঝাই যায়নি, মানে রোদ ছিল না তো খুব ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ ধরে আমরা ছিলাম, মেয়েকে অনেকক্ষণ আগেই উঠিয়ে দিয়েছি মোটামুটি, তাও ও ছিল। ভয় লাগছে ওটাই ঠান্ডা যাতে না লেগে যায়, অনেকক্ষণ ফার্স্ট টাইম ওর লাইফে। তো ও ভীষণ মজা পেয়েছে, ছেলে মেয়ে দুজনে ভীষণ মজা পেয়েছে। তো এখন এরা চিকেন থালি বা ভেজ থালিতে কী কী দেয় তোমাদের দেখাচ্ছি। তো
তো খাবার কোয়ালিটিটা জানি না কীরকম হবে, খেয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। একটু টাইম লাগে, চাউমিন মানে নুডলস নিতে গেলে একটু টাইম লাগে, আর এছাড়া ভাত বা এগুলো তো সব রেডিই থাকে। তো কি কি দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই দুটো জলের বোতল দিল, ন্যাপকিনকে তার সাথে সাথে কি দিচ্ছে চিকেন থালি সেটা দেখাবো। তো এখন আমরা চলে এসেছিলাম ড্রেস চেঞ্জ করে, তো এখানে খাবারের কাউন্টারে। তো এটা হচ্ছে খাবার কিন্তু ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেবল। তো যে চিকেন থালি নেবে চিকেন থালি, যে ফিশ নেবে, যে বিরিয়ানি নেবে, যে নুডলস নেবে, তো এগুলো সব কিছু মানে ইনক্লুড করা ছিল প্যাকেজের মধ্যে। তো আমি এটা নিয়ে একটা মানে ভিডিও করবোক্ষণ, তো তোমাদের বলে দেবো এই ওয়ান্ডার ওয়ার্ল্ডে কী কী আছে না আছে। তো যাই হোক, আমি আর হাজব্যান্ড দুজনেই চিকেন থালি নিয়েছিলাম, বাট হাজব্যান্ডের পেটটা খুব একটা ভালো ছিল না বলে ও সেরকম খায়নি। বেসিক্যালি কালকে পরশু দিনের শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের আর কি খাবার খেয়ে ওর দুদিন ধরে একটুখানি পেটটা গন্ডগোল হচ্ছে। তো ওই জন্য খাবার একদমই হালকা ফুলকা খাচ্ছে, ও ডাল দিয়ে ভাতটুকু খেয়েছে, তো আর কিছু সেরকম খায়নি। তো এখন বেরিয়ে গেলাম, তো খুব ভালোই লাগলো এখানে। তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখানে একটা নাকি শো হয় সান টেম্পলে, তো সেখানে তো তোমাদেরও দেখাবো কি হয় না হয়। তো আজকে সান টেম্পলের কোনো মানে ইচ্ছে ছিল না, কারণ এই মানে সন্ধে হয়ে গেছে আর সবাই খুব টায়ার্ড, মানে ওই ওয়ান্ডার ওয়ার্ল্ডতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যেহেতু সারাদিন সবাই ছেলে মেয়ে আমরা সবাই যেহেতু নাচানাচি করেছি। তো ওখান থেকে ডিরেক্টলি কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম। তো যাই হোক, সন্ধে তো হয়ে গেছে, তো একটুখানি দেখে নিই। যখন সবাই একসাথে আসি তো একজনের কথায় তো আর চলবে না, তো সবারই একটুখানি টায়ার্ড লাগছিলো, বাট ঠিক আছে, ঘুরতে এসে এটুকু তো বানতে হয়। তো এখন সবাই মিলে চলে গেলাম আমি সান টেম্পলে। তো ওখানে গিয়ে অনেকেই এসছো তোমরা পুরীতে, সবাই আসো সেটা জানি, সবারই ঘোরা। বাট সান টেম্পলে আমি ফার্স্ট টাইম এরকম রাতে আসলাম, নাকি কি শো হয় সেটা জানি না। আর অনেক বছর আগে আমরা আসতাম সান টেম্পলে, তারপরে কোণার্ক মন্দির বলছি, এটা কোণার্কের মন্দির, এই যে সান টেম্পল। তো এইখানে বাদিকে এটা আমার কাছে নতুন, কারণ অনেক বছর পরে আমি এখানে আসলাম, আমার ছেলে তখন ছোট ছিল। তো সামনে তো সান টেম্পল, বাট এইটা হচ্ছে এখানে অডিটোরিয়াম আছে যেখানে অনেক কিছু দেখানো হয়, তো সেটাই আর কি। তো এখানেই ঢোকা হবে। বললো যে লাইটিং শোটা সেটা নাকি আজকে হবে না, কালকে হবে। তো আর কিছু করার নেই, যেটা দেখার জন্য এসেছিলাম সেটা একটা তো হলো না, বাট এটা দেখি ভেতরে কি আছে না আছে তোমাদেরও দেখাচ্ছি, যারা আসেনি তাদের জন্য এটা আমি একবার দেখালাম। তো দেখতে থাকো কি আছে না আছে, দেখতে থাকো।
ব্যাগটা ওর বাবা যদি ব্যাগটা আনতো। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। তো দেখা কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাস সামনে দাঁড়িয়ে রয়েছে। তো হাজব্যান্ড এদিক থেকে কিছুটা বাদাম কিনবে ভেবেছিল, বাট অতটা কোয়ালিটি ভালো নয় বলে সেই জন্য কিছু কেনা হয়নি। তো আলটিমেটলি বেশ ভালোই লাগলো। এখন যাবো যে হোটেলের উদ্দেশ্যে। অনেকটা লেট হয়ে গেছে, চলো যাওয়া যায়।
বনু চলে এসে দেখো এই পেছনে এই যে বনু বনুকে হাই করো একটু আচ্ছা আচ্ছা এরকম ধরো ধরো ওই যে একবার আসে বলো এটা বনু বলো বনুকে ডাকা বনু আসো এই বনু আসো তো হোটেলে ঢুকেই ফার্স্টে আগে খাবার অর্ডারটা দিয়ে দিলাম। তো একটু খিদে পেয়ে গেছিল, তো হাজব্যান্ড তো খাবে না, তো এদিকে চাউমিন নেওয়া হয়েছিল আর চিকেন ঝোল আর ভাত আর হচ্ছে আলু পোস্ত। তো বাবা মা আলু পোস্ত ভাত আর মাংস দিয়ে খাবে, আর আমার রুটি আর হচ্ছে রুটি আর চিকেন হচ্ছে বাবা নিয়েছিল। তো বাবার জন্য দুটো নিয়েছিল, আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়েছিল। আর চাউমিন 1 প্লেট নিয়েছিল, বললো যে ছেলে বললো মানে 1 প্লেট ভাত, মানে সবাই মোট কথা ভাগাভাগি করে যে যেটা খাবে। কারণ হাজব্যান্ডকে অল্প একটু বললাম ভাতই খেতে, তো দেখা যায় কি খায় না খায় সেটা পরে দেখা যাবে। তো এখানকার খাবার কোয়ালিটি নিয়ে এখানকার রিভিউ আমি দেব, তো পরে একটা ছোট মিনি ব্লগে দিয়ে দেবো। আর খাবারটা দেখতে দেখো দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো খাবার নিয়ে কোনো কথা হবে না, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই। তো আজকের মতো বলছি জয় জগন্নাথ, সবার ভালো কাটুক। তো কাল আবার একটা নতুন ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।